जाना रे, वो आके फिर ना जाना रे, राजा बन के आना रे। আমাদের পরিচয় হচ্ছে 7 বছর ধরে, অ্যান্ড ও হচ্ছে আমার বান্ধবীর বড় ভাইয়ের বন্ধু ছিল। সেই থ্রুতে আমাদের একটু জানাশোনা ছিল, অ্যান্ড ওইখান থেকে আমি একদিন ওকে রিকোয়েস্ট পাঠাই, অ্যান্ড রিকোয়েস্টের থ্রুতে ভাইয়া ভাইয়া করে ডাকতে ডাকতে আমার ছাইয়া হয়ে গেছে। আমার ব্যাপারটা সেম, যে এতদিনের রিলেশন, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট, ভাইয়া ভাইয়া বলে তার সকল কথা শেয়ার করা, একটা সময় আমার প্রেমে পড়ে যাওয়া, তারপর প্রপোজ করা। প্রথমে সে বুঝতে পারতেছিল না কি করবে, অ্যাট দি এন্ডে অবশেষে রাজি হলো। কথা বলতে বলতে সম্পর্কটা আরও অনেকটা দূরে চলে গেল। তারপর হুট করে মানে বিপর্যয় যাকে বলে, ঠিক 1.5 বছরের মাথায়। অ্যান্ড সেটা ছিল হচ্ছে আমার বড়পুর জন্য বিয়ের প্রপোজাল আসে, অ্যান্ড আমার বড়পু বিয়ে করবে না, সো তাদের বাসায় এরকম ঠিক করা হলো যে যেহেতু বড়পু বিয়ে করবে না, আমাকে যেন ওই বিয়েতে রাজি করানো হয়। অ্যান্ড আমি আম্মু আব্বুর কথায় মোটামুটি অনেকটাই দুর্বল হয়ে যাই, অ্যান্ড এই প্রেশার সব ওর উপরে চলে আসে। ওইটা আমি কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। মানে আশেপাশে যে ফ্রেন্ড ছিল তাদের সাথে অনেক পরামর্শ করলাম, তারাও কোনো সৌত দিতে পারতেছিল না। তার দিন মনে হলো যে সব কিছু সেই সাথে বাবা মার কাছে আসি, তো বাবা মাকে শেয়ার করে দেখি ব্যাপারটা। তা আমার আম্মু তখন দেশের বাইরে, তো আম্মুকে সেখান থেকে বললাম যে আম্মু এই অবস্থা, এখন আমি ওকে পছন্দ করি, এখন আমার কি করা আছে, আপনি যেটা বলবেন সেটাই। আম্মু বুঝতে পারতেছিল যে আমি কতটা লাভ করি ওকে। অ্যাট দি এন্ডে আম্মু বললো ঠিক আছে, ওর আম্মু বা ওর ফ্যামিলির কারো নাম্বার দাও, তো দিল। তারা কথাবার্তা বলে মোটামুটি ব্যাপারটা ঠিক রাখলো এবং বললো ঠিক আছে, ওর পড়াশোনা চালা যাক, তুমিও তোমার পড়াশোনা চালাও, অ্যাট দি এন্ড আমরা দেখবো ব্যাপারটা কি হয়। তারপর তো আমাদের জার্নি ওভাবেই চলছিল, অ্যান্ড আম্মু জানতো, আম্মু আর বাসায় আমার বড়পু জানতো, আর ওদের ফ্যামিলি মোটামুটি সবাই জেনে যায় যে আমাদের একটা রিলেশন চলছে। অ্যান্ড আমাদেরকে অতটুকু সাপোর্ট দেওয়া হয়েছিল যে আমরা সবাই পড়াশোনা কন্টিনিউ করব, আর ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, দেন জব খুঁজলো, অ্যান্ড আলহামদুলিল্লাহ ও ইনকাম ট্যাক্স ওর জবও হয়ে গেল। দেন আমরা ঠিক করলাম আচ্ছা ঠিক আছে এখন বিয়ে করা যায়, বিকজ অনেক বছর হয়েছে আমরা একসাথে আছি। দেন বাসায় কথা টথা হলো, অ্যান্ড এই তো এখন আমাদের বিয়ে। তবুও বিয়ে ব্যাপারটা তো সহজ ছিল না, কজ যেহেতু ওর বড় বোন আছে, বড় বোনকে তো আগে বিয়ে দিতে হবে আমাদের এখানে জানিও। তো আমিও তাদের বললাম ঠিক আছে আপনারা তাহলে 1 থেকে 1.5 বছর সময় নেন, তারপর হোক আমাদের বিয়ে, কোনো সমস্যা নেই, এর মাঝে বড় আপুকে বিয়ে দেন। তো তারা বললো ঠিক আছে, বাট বড় আপুরও কিছু সীমাবদ্ধতা ছিল, জব করবে, বিসিএস দিবে, যার কারণে উনি ব্যাপারটা ডিলে করতেছিল। তো আমি আর কত বছর ওয়েট করবো, 7 বছর অলরেডি প্রেম করে ফেলছি। তার জন্য ওদের বাসাও বললাম যে না এখন করতেই হবে, আপুকে দরকার হলে পরে দেন। এখন তো এরকম অহরহ হচ্ছে যে বড় বোনকে ছেড়ে ছোট বোনকে দেওয়া। তো তারপর সবাই 2 পক্ষ কথা বললো, দেন অবশেষে বিয়ে। সাত বছর ধরে আমাকে প্রচুর জ্বালাইছে, তার অনেক বেশি রাগ, মানে অনেক বেশি। আর এই রাগ সহ্য করতে করতে আমার এই 7 বছর পার হয়ে গেছে, অ্যান্ড বিয়ে তো করেই ফেলেছি, এখন আরো সারা জীবন আমার এই রাগ সহ্য করে যেতে হবে।
আর এমনি মানুষটা খুব ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। মানে ও যতটুকু ভালোবাসে সব মনে হয় আমার জন্য। আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যে ওরা আম্মুকেও বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। আর লোকটা ভালো, রাগ হলেও মানুষটা ভালো আছে। আর এক্সপেকটেশনের কথা বললে আসলে এই তো আমাকে কেয়ার করা, যেটা এখনো করে যাচ্ছ, আশা করি সামনেও করবে, ভবিষ্যতেও করবে, এছাড়া আর কিছুই নেই, কেয়ারই সব। আচ্ছা, আর আমার এক্সপেকটেশন যদি বলে থাকি, ও অনেক বেশি অগোছালো মানুষ, সো এইগুলো একটু স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে। আমাকে গোছানোর জন্যই তোমাকে আনা হয়েছে। হ্যাঁ, আর বকাচকা তো খেতেই হবে, বিকজ ওর অনেকগুলো কাজ আছে যেগুলো আমার পছন্দ না। সো ইনশাল্লাহ এগুলো সব ঠিক করার জন্য আমি যাচ্ছি আর কি ওর ঘরে।